আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন তো ঢাকায় ছিলাম, প্রায় ৭-৮ দিনের মতো। তো আজকে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ, মানে এটাও যেহেতু গতকালকের ভিডিও আর কি। তো ওর আব্বু বলছিল যে যেহেতু আসবা তো মেয়েকে সাথে নিয়ে এসো আর কি। তো সকাল সকাল উঠে আর দেরি করলাম না, এখানে নাস্তা খেলাম। পরোটা কে কে আম দিয়ে খান অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু আম দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে। তো আমি ভাজি খেলাম না, আমি পরোটা দিয়ে আম দিয়ে খেলাম। আর চা খেয়ে কিন্তু দেরি করলাম না, কিছু গোছানোর কাজ ছিল। তারপরে আব্বাকেও খেতে দিলাম, নাস্তা দিলাম, সব কিছু বুঝিয়ে দিয়ে আর কি মেয়ের পরীক্ষার হলে চলে আসলাম। তো যেহেতু পরীক্ষার শেষ দিন ছিল, মোটামুটি অভিভাবক ছিল, ভালোই ছিল আর কি। তো অনেকের সাথে অনেকদিন পরে যেহেতু গেছি, তো সবাই জিজ্ঞেস করছিল যে এতদিন আসেন নাই কেন। তো সবার উত্তরে দিতে দিতে কিন্তু অবস্থা খারাপ, যে আমার বাবার অপারেশন হয়েছে ওইটা আর কি। আর এখানে তো ঘরে চাউল শেষ হয়ে গেছিলো। তো মেয়ে আবার ফোন দিয়ে বলছিল যে মা ঘরে চাউল শেষ। তো আমি আবার ওর আব্বুকে বলছিলাম যে চাউল নিয়ে আইসেন। তো উনি আবার চাউলের সাথে আর কি কিছু শুকনা বাজারও নিয়ে আসছে। তো মাঝখানে কিন্তু কারেন্ট চলে গেছিলো আর কি, সেজন্য আর কি একটু অন্ধকার আসছে। সেজন্য আর চাউল ডালাটা আর কি ভিডিও করতে পারলাম না। তো এখানে ভাইয়াকে বলছি আর কি যে ভাইয়া চাউলগুলো একটু ড্রামে ঢেলে দেন, যে ভাইয়া আমাদের কাজ করে। তো ভাইয়া আবার চাউলগুলো আর কি বস্তা খুলে আর কি ঢেলে দিয়ে চলে গেছে। এই যে একটা আম পড়লো। যাই হোক, এখানে কিন্তু পেঁয়াজ ছিল। আর আমরা যেহেতু পেঁয়াজটা আর কি বেশি খাওয়া পড়ে ঘরের মধ্যে, তো এখানে ছিল 2-3 কেজির মতো হবে, তারপরও আবার আনছে পেঁয়াজ। আর এই যে চিনি, আমি কিন্তু চাউল আর চিনি চা পাতার কথা বলছিলাম আর কি। তো আমার হাজব্যান্ডের কি একটা জিনিস আবার ভালো আছে, যে কোনো সময় আর কি ওনাকে লিস্ট করে দিতে হয় না যে এটা লাগবে ওটা লাগবে। হ্যাঁ, তো ওনার যখন যেটা মনে হয় উনি দেখা গেছে যে সব কিছু শেষ হওয়ার আগে নিয়ে আসে। মাঝে মধ্যে আর কি মিস্টেক হয়, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু শেষ হওয়ার আগে নিয়ে আসে। আর এখানে দেখেন ডাউলও কিন্তু আগের প্রায় আনছিল 5 কেজির মতো আনছিল আর কি। তো ডাউলও কিন্তু অনেকগুলা ছিল, এক বয়ম আরও আধা বয়ম ছিল আর কি। তো এখানে আরও নিয়ে আসছে। আর গরমের দিন যেহেতু ডালটা কিন্তু বেশি খাওয়া যায়, আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে তো অবশ্যই ডালটা বেশি খাওয়া যায়। প্রতিদিন কিন্তু একটু ডাল রান্না করতে হয়, সাথে আম দিয়ে আর কি। তো এবার বাড়িতে থাকি নাই, সেজন্য কাঁচা আম আসলে ফ্রিজে রাখতে পারি নাই। প্রত্যেক বছর কিন্তু আমি কাঁচা আম কিন্তু কেটে আর কি ফ্রিজে রেখে দেই আম দিয়ে খাওয়ার জন্য, সারা বছর যাতে খেতে পারি আর কি। আর আচারও দিয়ে গেছিলাম এগুলা। তো যে আপা আর কি আমার রান্না বান্না করে দিয়েছে, আপা আবার এই আচারগুলা জাল দিয়ে দিয়ে আর কি রেখেছে। তো ওইগুলো কিন্তু আবার ঠিক করে রাখতে হবে। আর আগের যে ডালগুলা ছিল ওইগুলো আর কি একটু মোটা ডাল, আর এখন যেগুলো আনছে এগুলো আর কি চিকন। তো সেজন্য আর কি ওই বয়ামের মধ্যে আর রাখলাম না, আমি পলিথিন সহ আর কি রাখতে চাইছিলাম, কিন্তু রাখা যায় না, সেজন্য আবার আরেকটা বয়ামের মধ্যে আর কি ডালগুলা রেখে দিলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর অ্যাভারেজ ভিউ কিন্তু একেবারেই কম। যাই হোক, ধৈর্য ধরি, দেখি না কি হয়। আর এখানে চিনি লাগবে আর কি। তো আম সত্ত্ব যেহেতু দিব, আমি কিন্তু প্রায় 2 বক্স কাঁচা আম আর কি সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে আর কি ডিপ ফ্রিজে রেখে গেছিলাম। যেহেতু থাকি নাই তো রোদে, মানে কার আশায় দিয়ে যাব আর কি, আমসত্ত্বটা নিজেই দিব। তো সেজন্য আর কি চিনির দরকার ছিল, চিনিটা ঘরে শেষ হয়ে গেছিল আর কি। তো চিনিটাও আমি বয়ামের মধ্যে রেখে দিলাম আর কি। এগুলা কিন্তু আমার গতকালের কাজ। আর যেহেতু অনেক দিন পর আর কি বাড়িতে আসছি, আজকে কিন্তু কাজ করতে করতে আমার অবস্থা প্রায় খারাপ। এখন যে ভয়েস দিচ্ছি মাথা কিন্তু প্রচণ্ড ব্যথা করতেছে, তাও কি করব, একদিন পর পর যেহেতু দেই, আজকে তো মিস করা যাবে না। তো একবার ভাবছিলাম যে আজকে ভিডিও দিব না, আগামীকাল দিব।
তো চিন্তা করলাম যদি আগামীকাল দেই তাহলে দেখা গেছে যে 3 দিন হয়ে যাবে, সেজন্য আর কি কষ্ট হলেও আজকে দিতেছি। তো আসলে কষ্টের মূল্য কিন্তু সবাই দেয় না, যারা দেওয়ার আর কি তারা দেয়। তো এখানে চা পাতা কিন্তু আমি সবগুলো আর কি ইচ্ছা করলে বড় বয়ামে রাখতে পারতাম। আসলে চা পাতা সামনে দেখলেই কিন্তু চা খেতে ইচ্ছে করে। আর এবার ঢাকা গিয়ে কিন্তু বড় আপুর অনেক বকা খাইছি এ চা খাওয়ার জন্য। বলতেছে যে চা খাওয়া বন্ধ না করলে কিন্তু তোর অনেক সমস্যা হবে, আরও অনেক কথা আর কি। তো ভাবতেছি এবার চা খাওয়াটা আর কি কমিয়ে দিব। আর এভাবে প্যাকেট কিন্তু আগুন দিয়ে আর কি একটু প্যাকেটে লাগিয়ে আর কি মুড়িয়ে রাখলে কিন্তু নষ্ট হয় না। তো চা পাতা বাকিটা আর কি আমি রেখে দিলাম। আর আমার পেঁয়াজ রাখার যে যে আর কি র্যাকটা কিন্তু অনেক ময়লা হয়েছে। শুধু র্যাকটা না, আমার ঘরের সব কিছুই, যেহেতু গ্রামের বাড়ি ধুলাবালি অনেকটাই বেশি। আর এখন যেহেতু প্রতিদিনই বাতাস হয়, আমার ঘরের কিন্তু অবস্থা অনেক খারাপ। তো এখন এগুলা যদি পরিষ্কার করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো র্যাকটা আমি পরে আর কি অন্য এক সময় ধুয়ে নেব। তো একটু মুছে আর কি পেঁয়াজগুলো আমি রেখে দিলাম। আর অন্য রুম থেকেও কয়েকটা আলু তো আমাদের ক্ষেতের আলুই, তো এখান থেকে কয়েকটা আলু আমি সামনে এনে আর কি রেখে দিলাম। তো যাই হোক, বাজারগুলা গুছিয়ে আর কি সব কিছু সুন্দর মতো সাজিয়ে রাখলাম। আর এখানে সকালবেলা, এটা হচ্ছে সকালবেলা, অনেকগুলো থালা বাসন হয়েছিল। আর ঢাকা থেকে কিন্তু আমি ভাত তরকারি সব কিছু কিন্তু মেয়ের পরীক্ষা যেদিন ওই দিন কিন্তু নিয়ে আসছিলাম, যেহেতু রান্না করা না লাগে। তো ওই বক্সগুলো আর কি ধুয়ে সুন্দর মতো রেখে দিলাম, থালা বাসনগুলো রেখে দিলাম। এই কয়েকদিন ছিলাম না, যে ফ্রিজে যা মাছ ছিল আর কি, মাছ তারপর মাংস সব কিছুই কিন্তু খাওয়া শেষ। তো অল্প একটু গরুর মাংস ছিল, তো ভাবলাম যে ওইটুকু আর কি রান্না করি। মাছ বলতে কয়েকটা চিংড়ি মাছ আছে, আর কিছুই নাই আর কি। তো এখানে গরুর মাংস এখানে 1 কেজি হবে না, একটু কম হবে আর কি। তো গরুর মাংসটা আমি সব কিছু মাখিয়ে আজকে প্রেসার কুকারে দিব না। মাংসটা দেখে মনে হচ্ছে আর কি একেবারেই মানে কি বলবো, গরুটা তত একটা বড় গরুর মাংস না মনে হয়, সেজন্য ভাবলাম যে এটা হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আর কি আর প্রেসার কুকারে দিলাম না। তো সকালে আবার ডাল রান্না করছিলাম, ওইখানে ডাল ছিল, সেজন্য ডাল আর দুপুরে রান্না করিনি। দুপুরে গরুর মাংস আর ভেন্ডি ভাজি করছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।